فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وختم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আহারে পাশানো হৃদয় নবীর প্রেমে কাঁদনা রোজ হাসরে দয়াল নবী মোদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নিচে মাটি উপরে মাটি ওগো মাটির হবে বিছানা এমন দেশে যাইবারে মন যেই দেশের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফের ছিল শত শত ওগো নবী ছিল একজনা সবাই মিলে মারলো গো পাথর সেই দিনে কেউ তো নিষেধ করলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী বারবার যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। হাজিরিন মজলিস, আজকে কালামপুর মুন্সিবাড়ি, দক্ষিণ কালামপুর মুন্সিবাড়ি সিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ হালকায় জিকির ও দোয়ার মাহফিল 18তম মাহফিল চলছে। আজকে মাহফিলে আমাদের মাঝে বক্তৃতা রেখেছেন আমাদের প্রধান আলোচক, এই দরবারের নয়নমণি হক্কানি আলেমে দিন, দেশবরণ আলেম, পীরজাদা
হাফেজ মাওলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব, খতিব ও ইমাম কালামপুর মধ্যপাড়া জামে মসজিদ এবং হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার সুনাম ধন্য মহতামান্য। আরও আমাদের মাঝে বক্তৃতা রেখে গেছেন দেশ বর্ণ আলেমে দিন, আমাদের এই দরবারের নয়নমণি পীরজাদা হাফেজ মাওলানা মুফতি দিন ইসলাম সাহেব, মোহতামিম তাসলিমা বেগম মহিলা মাদ্রাসা বেলায়েতের মোড় চান্দুরা। আমাদের মাঝে আরো উলামায়ে কেরাম হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব শ্রীপুরি, হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব টাঙ্গাইল, কিছুক্ষণ আগে উনি ওনার মূল্যবান আলোচনা পেশ করেছেন, আপনারা শুনেছেন, খুব সুন্দর আলোচনা করে। আমাদের মাঝে তাসচিব এনেছিলেন মুফতি জাকির হুসাইন MA, সাইফুল হাদিস জামিয়া ওসওয়াতুন মহিলা মাদ্রাসা হরিণাটি। আমাদের মাঝে তাফসির এনেছেন আমার বেয়াই মাওলানা ওয়াজিদ আলী খান সাহেব, হাতিমারা কাশিমপুর গাজীপুর সিটি। আরও তাফসির এনেছেন হাফেজ সালমান খান, হাতিমারা কাশিমপুর গাজীপুর সিটি। আরও তাফসির এনেছেন হাফেজ সাফওয়ান খান, হাতিমারা কাশিমপুর গাজীপুর সিটি। আমাদের এই মাহফিলে আজকে প্রধান অতিথি যিনি ছিলেন, বারবার আপনাদের ভোটে নির্বাচিত সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান। আমাদের মাঝে তাফসির নিয়েছিলেন আমাদের বিশেষ অতিথিগণ জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কালিয়াকৈর পৌরসভা। আমাদের মাঝে তাফসির নিয়েছিলেন জনাব মোহাম্মদ দেওয়ান জসিমউদ্দিন সাহেব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা সাবেক। আমাদের মাঝে তাফসির নিয়েছিলেন জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সদস্য বাংলাদেশ মানবাধিকার ও বিশিষ্ট সমাজসেবক চান্দুরা। জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাহেব, সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড বিএনপি। জনাব শাহ আলম, সভাপতি ৬ নং ওয়ার্ড যুবদল। জনাব আলম সরকার আমাদের মাঝে তাফসির এনেছিলেন, সদস্য কালিয়াকৈর পৌর বিএনপি। সৌজন্যে সকল মুরিদবৃন্দ এবং মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা। তো আজকে আমাদের জহুর থেকে এই পর্যন্ত আলোচনা চলছে। অনেক মূল্যবান আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। তো যত আলোচনাই হোক আর যত কথাবার্তাই হোক, আমার টুডা ফাটা কিছু মুরিদান তো আছেই, বলেন কি বলেন, ঠিক না? তো অনেকেই রাস্তাঘাটে আমাকে জিজ্ঞেস করে, এটা আমার সৌভাগ্য আমি মনে করি, ভাই আপনার মাহফিল কবে, কেউ বলে আপনার মেলা কবে, কেউ বলে আপনারটা হয়ে গেছে কিনা। আবার অনেক মুরিদানরা বলেন, বাজান আপনি কোন সময় কথা বলবেন, যত বক্তাই কথা বলুক তাদের কথা হলো আপনি বাজান কোন সময় স্টেজে উঠবেন, কোন সময় কথা বলবেন। তো যাই হোক, এই জন্য নিজের কাছেও অনেক ভালো লাগে। আজকে 18তম এই মাহফিল চলছে। আমার খেলাফতের বয়স 18 বছর, বহুত বয়ান করেছি, ইউটিউবে আমার এইসব আলোচনা আছে। তো আজকে আমরা 2টা মাদ্রাসা আমি প্রতিষ্ঠা করেছি। একটা মাদ্রাসা হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, এইটা আমার বাড়িতেই। এখানে কিছু জায়গা আমি মেয়রকে কথা দিয়েছিলাম যে আমি লিখে দেব। উনি তখন বলছিল, মামা আপনি তাড়াতাড়ি লিখে দেন। তো আমি কিছু জায়গা ওয়াকফ না, এটা দান করে দিয়েছি।
এবং আমার ছেলেদের সাথে কথা হলো এটা মাদ্রাসা ছাড়া অন্য কিছু কাজে ব্যবহার করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমার একটা মসজিদ করার ইচ্ছাও আছে, হয়তো আল্লাহ কবুল করলে মসজিদও করবো ইনশাআল্লাহ। তো কেন মসজিদ করব? আমাদের মাদ্রাসার এখন ছাত্র সংখ্যা অনেক। এখন আমাদের মাদ্রাসার নিয়ম হলো মাদ্রাসার তালবে ইলম যারা ছাত্র তারা বাইরে যায় না, সকল মাদ্রাসায় নামাজ ভিতরেই পড়ে। এবং আমাদের জায়গাও সংকলন কম হয়ে গেছে, জায়গাও এখন কমে গেছে। জায়গাও আমার এত বড় একটা 35 হাত ঘরেও জায়গা নিচ্ছে না। তো আবার অনেকে শুনলে মনও খারাপ করতে পারে যে দুলাল মুন্সির মাদ্রাসা এত ছাত্র কোত্থেকে আসে। তো আমি যখন মাদ্রাসা দিয়েছি নিজামুদ্দিন আউলিয়ার রহমতুল্লাহ নামে, সেই দিন আমার এই অসংখ্য মুরিদানদের ভিতরে আমি এই দিন আলোচনা করেছিলাম যে আমি নিজামুদ্দিন আউলিয়ার মাদ্রাসায় নামে মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসার বরকত এবং ভালো মন্দ আল্লাহ পাকের ইচ্ছায় নিজামুদ্দিন আউলিয়ার উসিলাই হবে, সেই দেখবেন ইনশাআল্লাহ। তো এই জন্য ছাত্র আসে ইনশাআল্লাহ। কেউ মন খারাপ করলে আমার কিছু যায় আসে না, লাভও নেই। তো যাই হোক, ছাত্র এখন জায়গা হচ্ছে না, এই জন্য আমাদের মসজিদ একটা করার প্রয়োজন, 5 জায়গা ঘর করার প্রয়োজন। এই জন্য আমরা অচিরেই হয়তো মসজিদ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, সব দরবারে সকল দরবারেই মসজিদ থাকে, আমার দরবারে মসজিদ নাই, এই জন্য আমার মসজিদ করার প্রয়োজন। যেহেতু এটা দরবার, সিস্তিয়া নিজামিয়া দরবার। আজকে অনেক তবরক পাক হয়েছে আল্লাহর রহমতে, দেখছেন আপনারা সন্ধ্যা থেকে অসংখ্য লোক খাওয়া দাওয়া করছে। আমি এখন পেরেশান হয়ে গেছি। আগামীতে চিন্তা করছি দরবারে যেরকম নিয়ম তবরকগুলা মিলাদের পরে বন্টন হয়, আমি এই খানা দানার ব্যবস্থাটা বন্ধ করে দেব। সকল দরবারের সাথে তাল মিলিয়ে দোয়ার পরে তবরক বিতরণ, প্যাকেট একজনের লাগলে 2টা দিব 3টা দিব, অসুবিধা নাই। কিন্তু এইরকম বসায় খাওয়াইয়া আমি নিজেই পেরেশান হয়ে যাই। লোকজন দরকার হয় খুব। আজকে আমার দেখলাম কয়েকটা প্লেটও মানুষ নিয়ে যেতেছে, এই অবস্থা। তো যাই হোক, এটা আমরা আগামীতে আপনাদের ক্লিয়ার করলাম। আগামীতে আমরা এই খাওয়া দাওয়াটাই সন্ধ্যার সময় এরকম আয়োজন রাখবো না। আমরা যেরকম দরবারের নিয়ম দোয়ার পরে সকলে তবরক পাইবেন, সকলে দাওয়াত দিবেন। তবরক অসংখ্য থাকবে, 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট 5 প্যাকেটও দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এইভাবে খাওয়ার আয়োজনটা মনে হয় আর করা আমার সম্ভব হবে না। তার কারণ হলো আমার নিজেরও 18 বছর হলো পীর হয়েছি। কয় বছর ভাই? 18 বছর, 1 বছর না, 18 বছর তো পীর হয়েছি। এই 18 বছর ধরে তো মুরিদগই লইয়া চলাফেরা করতেছে। আর নিজের শরীরেও তো অনেক কিছু কুলায় না, কি বলেন? বয়স তো হইতেছে না। এই জন্য তো আমি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা করেছি। অনেকে ওই সময় নাক ছিটকাইছে, অনেকে এইটা বলছে উনি আবার কার নামে মাদ্রাসা করে কী করে। কিন্তু মোহতরাম দোস্ত বুজুর্গ, আপনাদেরকে যারা এই বাইরে আছেন বসে পড়েন, আমাদের বটতলা ব্যবসায়ী যত সদস্যরা আছে তারা হয়তোবা এখন মাইকের আওয়াজ পাইতেছে, চলে আসবে। আর ইনশাআল্লাহ একটু পরেই মনে করেন আমাদের, জানেনই আপনারা যে আমাদের স্টেজের এই কানায় কানায় ভরে যায় কিছুক্ষণের মধ্যে। তো আপনার নাম ধরেন, আপনার নাম কি? রহিম সাহেব। ধরেন আপনার নাম বিলাল। আপনারা কয়জন চিনে? আপনার বাড়ির পাশে আপনার ফ্যামিলির লোকে, গ্রামের লোকও ঠিক মতো চেনে না, কি ভাই? চেনে? গ্রামের লোকও ঠিক মতো চেনে না কোন কার পোলা কি। তো আর আমি যেই নামটা দিয়েছি সারা বিশ্বের মানুষের চিনে, নিজামুদ্দিন আউলিয়া একজন আউলিয়া আছে, তার নামে মাদ্রাসা করেছি ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা সারা বিশ্বের মানুষের চিনে, সারা বিশ্ব জানে এই নামটা। এই জন্য মোহতরাম দোস্ত বুঝবো এই নামটা দিয়েছি। পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা করেছি, তাসলিমা বেগম আমার বিবি। অনেকে বিবি কইলে আবার হাসাহাসি করে, বোঝেন অনেকে। ওই আমার পাশের দোকানদার আমিনুল দেখলেই সকালবেলা চা বানাইবো, 6টা বাজে আমি গোরস্থানে ওই চা বানাইবো আর খালি করবো বিবি বিবি আর হাসবো, বিবি ওরে কই বিবি কই। তো আমার বিবি নামে করেছি তাসলিমা বেগম মহিলা মাদ্রাসা, আমার এই ছেলেদের মার নামে মহিলা মাদ্রাসা। এখানে কোনো ছেলে ছাত্র নাই, সকলেই মহিলা মেয়েদের। তো আলহামদুলিল্লাহ ওখানেও ছাত্রী অনেক বেড়েছে, শিক্ষিকাও 3-4 জন আছে, আরও শিক্ষিকা নিতেছি। এবং ওই মাদ্রাসায় আমরা দাওরা হাদিস পর্যন্ত করেছি। আমাদের এই মাদ্রাসায় ভর্তি হলে একবারে দাওরা পর্যন্ত পড়বে, কোথাও যেতে হবে না, দাওরা হাদিস পর্যন্ত। এবং বেফাক বোর্ডের অন্তর্ভুক্ত আমাদের সকল পরীক্ষা হবে বেফাক বোর্ডে, কমি বোর্ড বেফাক বোর্ডের পরীক্ষা হবে। এখন আপনার খুশি জামাত থেকে আপনার নাহমি হেদাতুল নাহমি পর্যন্ত চালু আছে, পর্যায়ক্রমে এটা দাওরা হাদিস পর্যন্ত করবো আমরা। আমাদের এই পুরুষ মাদ্রাসাটাও আমরা, এইটাও আমাদের খেলা আছে, কিতাব বিভাগ দাওরা হাদিস পর্যন্ত করবো। আর আগামীতে হয়তো বা মাহফিল আমাদের 2 দিন ব্যাপী করতে হবে। কেন?
আমি মাদ্রাসার মাহফিল পছন্দ করি না। কেন পছন্দ করি না দেখেন, আপনারা জানেন আমি কোনো কারো কাছে টাকা পয়সা কালেকশন করি না। 18 বছর মাহফিল করি। এই যে আমার অনেক বন্ধু বান্ধব, এই শামসু ভাই, আমার ভাই দেওয়ান জসিম, আমার ছোট ভাই, তারপরে অনেক লোক, আমার অসংখ্য মেয়র সাহেব এই বিভিন্ন অনেকেই জানে যে আমি কোনো কারো কাছে হাত পাইতে বলি নাই যে আমি মাহফিল করতে পারি না, আমার করার টাকা দাও, আমার এটা দাও, ওইটা দাও, এগুলো আমার নাই। তো আমি মাদ্রাসায়ও নেওয়া তো কালেকশন, আমার ছাত্রদের কালেকশন করার কোনো ইচ্ছা নাই, এবং আমাদের বলাই আছে যে ছাত্রদের কোনো কালেকশন হবে না। তো দেখেন, এখন মাদ্রাসার মাহফিল যদি দেই তাহলে সবাই বলবো যে এটা ব্যবসা। এখন আপনি যত ভালোই হন না কেন, ফেরেশতা হলেও বলে কি এটা ব্যবসা। এই কথাটা শোনা যেতে না লাগে, এই জন্য আমি ভাই মাদ্রাসার মাহফিল দেওয়ার ইচ্ছুক না। কিন্তু আগামীতে আমার এখান থেকে হাফেজ ছাত্র বের হবে। এখন গার্জিয়ানও চায় মাহফিল হোক, ছাত্রও চায় মাহফিল হোক, আমার 2 সুপুত্র আছে তারাও চায় মাহফিল হোক। এখন আমি কি করব? বাধ্য হয়ে আমার আগামী বছর মাহফিল দিতে হবে মাদ্রাসা। এই জন্য আগামী বছর আল্লাহ বাঁচাইলে আমাদের মাহফিল হবে 2 দিন ব্যাপী। আপনারা খুশি হয়েছেন ইনশাল্লাহ? 2 দিন ব্যাপী আমাদের মাহফিল হবে। দরবারের মাহফিল হবে পরের দিন, মাদ্রাসার মাহফিল হবে আরেক দিন, আগের দিন। তাহলে আমাদের মাদ্রাসা দরবারের মাহফিল হলো মাঘ মাসে 27 তারিখ, পড়লো ইংরাজি 10ই ফেব্রুয়ারি। তাহলে আগামী বছর আমাদের মাদ্রাসা পড়বে 26শে মাঘ, আর দরবারের মাহফিল পড়বে 27শে মাঘ। তাহলে 26শে মাঘ, এটা 1 বছর আগে আল্লাহ বাসায় যদি রাখে, ঘোষণা দিয়ে দিলাম 26শে মাঘ আমাদের মাদ্রাসার মাহফিল হবে, আর 27শে মাঘ দরবারের মাহফিল হবে। 2 দিন ব্যাপী, একই প্যান্ডেলে 2 দিন। আগে মাদ্রাসার মাহফিল হবে আগের দিন, বক্তা থাকবে, পোস্টারে নাম টাম দেবো, অনেক লোক বেজার হয়, ভাই আপনি নাম দেন না, ডাকেন না। আসলে ভাই কি করব, দরবারে আসলে নাম টাম দেওয়া এরকম নিয়ম নাই, এই জন্য দেই না। আমার পীর সাহেবের অর্ডার ছিল, কথা ছিল, কথাগুলো বলতে হয়। আজ বাদে কালে আমি মরেও যেতে পারি, আমার ছেলেরা থাকবে, তারাও তো পীর হবে একদিন, তারাও এই দেশে মুরিদান দিবে, তারাও এই চরমোনাই, এই আপনার সারসিনার মতো তারাও এক সময় অসংখ্য বাংলাদেশের মুরিদ থাকবে, বিদেশেও তাদের মুরিদান থাকবে, কারণ তারা তো হক্কানি আলেম, তারা তো আর বেহক্কানি আলেম না। তো মনে করেন আমি এই ছেলেরাও চায় মাহফিল হোক, এই জন্য আমরা আগামী বছর 2 দিন মাহফিল দেবো। আর তারাও যেহেতু হবে, এই জন্য কথাগুলো বলার দরকার। আমার পীর সাহেব বলছেন, সবসময় বলতেন, বাবা তুমি কখনো চার দোকানে বসবা না, যদি কেউ দোকানদার থাকেন দুঃখ পায়েন না। আমার অনেকেই চা খাওয়ার জন্য খুব ডাকাডাকি করে, খুবই করে। আবার অনেকে কেলেমও আছে, অনেকে অবজেকশনও দিছে যে ভাই আপনি রাস্তা দিয়ে হাঁটলে আমাদের দিয়ে তাকান না। কিছুদিন আগে আমার দোকানে অনেকগুলো লোক বসা, একটা ফোন আসলো আমার অপরিচিত নাম্বারে, এক মহিলা ফোন দিছে। ফোন দিয়ে আমারে বলতেছে যে ভাই আপনার গোরস্থানে মানুষ কি সব মানুষ দাফন করা যায়? আমি বলছি ভাই এটা গণকবরস্থান, এখানে যে কোনো লোক দাফন করা যায়, শুধু আমাদের একটু নিয়ম নীতি মেনে চললেই হবে। এই আমরা একটু তদন্ত করবো বা স্বাভাবিক মৃত্যু কিনা নাম টাম লিখবো। পরে কয় ভাই আপনি আমার খুব ভালো লাগে। তো আমি বললাম যে আল্লাহ আমারে ভালো লাগে, কি ব্যাপার কেন? তো বলতেছে যে আপনি নজরকে হেফাজত করেন। আল্লাহু আকবার। আমি জানি না কে বলতেছে আপনি নজরকে খুব হেফাজত করেন, রাস্তাঘাটে আপনি চলেন এমনভাবে চলেন পঙ্খিরাজের মতো, মানুষ আপনার ডাক দিলেও তাকান না। আসলে এই অবজেকশনটা আমার আছে। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাস্তাঘাটে চলছে নিচের দিক তাকায়া। এখন যদি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত জিন্দা করতে গিয়ে আপনাদের মনে একটু ব্যথা পান, তাহলে আমি কি করব বলেন ভাই? আমি সুন্নত জিন্দা করতে চাই। তো এই জন্য অনেকের অবজেকশন আছে, রাস্তাঘাটে কথা বলি না, তাকাই না। আসলে কিভাবে তাকাবো বলেন? তো এই জন্য আমার পীর সাহেব বলতেন যে বাবা তুমি কখনো চার দোকানে বসবে না। অনেকে বেজার হয়, চা খাইতে ডাকে, খুব ডাকে, বসি না কেন। কিন্তু ভাই কি করব, পীরের নির্দেশ ছিল, আমরা তো মানি। এখন আপনারা পীরের মানেন না, সেটা আপনাদের ব্যাপার। আমি যতদিন বেঁচে আছি মেনেই যাবো ইনশাআল্লাহ। শায়েকরা তো মানতেই হবে, যদি শায়েকরা না মানি তাহলে তো বেয়াদব হইয়া আপনার হাসরের মাঠে উঠতে হবে। বেয়াদব হয়ে উঠতে চাই না, তো শায়েকরা মানলে বেয়াদব হয়ে ওঠা লাগবে না। তো এই জন্য চার দোকানে বসি না। তো ওই ভদ্রমহিলা বলতেছিল নজরকে হেফাজত করি। তো আমি খেলে একটা উত্তর দিলাম যে আপা আসলে তো আমি সুফি মতবাদ নিয়ে চলি। যারা সুফি মতবাদ নিয়ে চলে, যারা অরিজিনাল সুফি, যারা হক্কানি পীরে কামেল, তারা অবশ্যই নজরকে হেফাজত করে। আর যারা সুফি মত নিয়ে চলে না এবং যারা হক্কানি পীর না, তারা অনেক কিছুই করে থাকে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দুইটা মাদ্রাসা আপনারা ছাত্র দিবেন, ছাত্রী দিবেন। প্রথম যখন মাদ্রাসা উদ্বোধন করি তখন আমি কথাটা বলেছিলাম, ছাত্র দিবেন আপনারা, লেখাপড়া বুঝে নেবেন, লেখাপড়ার দায়িত্ব আমার। আবারও কথাটা আমি বললাম, যদি কোনো ছাত্রর ব্রেন ভালো না থাকে, একবারে ব্রেন নাই, আপনি নিজামুদ্দিন আউলিয়ার রহমতুল্লাহের মাদ্রাসা আপনি ছুঁয়ে দেন,
আল্লাহ পাক ব্রেন ভালো করে দিব। আমাদের দরবারে মাদ্রাসায় বিশেষ আমল হয় বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার রাত্রে বিশেষ আমল হয়। 3টা বাজে ছাত্র উঠে যায়, তাহাজ্জুদ হয়, তারপরে জিকির আজকার হয়, তারপরে মোরাকাবা, তারপরে আপনার ফজরের নামাজ পড়ে আমরা ছেড়ে দিই। প্রতি বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায় বিশেষ আমল হয়। যদি কারো কোনো বড় অসুখ থাকে, আপনার অসুখ ভালোই হয় না, আপনার বড় মামলা শেষই হয় না, আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাদ্রাসায় এসে রাত্রে থাকবেন বৃহস্পতিবার এবং একটা মানত করবেন যে আমি এই জিনিসটা আমার আল্লাহ করলে আমি একটা হাজত দেব, মানত করবেন এবং রাত্রে বৃহস্পতিবার এখানে থাকবে, থেকে আমাদের সাথে কান্নাকাটি করবে, আল্লাহ চাহে আপনার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি থাকবেন না, আপনি খালি আমার কাছে কমপ্লেন করবেন, ভাই হুজুর আমার এই হয়েছে না। আপনি এখানে থাকবেন, রাতে থাকতে হবে, বৃহস্পতিবার রাতে আমাদের সাথে কান্নাকাটি করবেন এবং এখানে একটা মানত করবেন যে আমি এই মাদ্রাসায় এই জিনিসটা দিব, আল্লাহ আমাকে এটাই করলে। এই পোলাপান কথা বলো না, তাইলে যদি করেন ইনশাআল্লাহ আপনার হাজত আল্লাহ পুরা করে দিবে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় কথা হলো মহিলা মাদ্রাসাটা দাওরাল হাদিস পর্যন্ত এবং কমি বোর্ডে অন্তর্ভুক্ত। পুরুষ মাদ্রাসাটাও 2টা বোর্ড, ইকরা বোর্ড, কারণ ইকরা বোর্ড হলো 5 পর্যন্ত। আপনার যখন নাকি কেতাব বিভাগে তখন ইকরা বোর্ডে এটা নাই, মানে পরীক্ষা বোর্ডটা দিতে পারবে না, এই জন্য এটাও কমি বোর্ডের আওতাভুক্ত আমাদের। যেহেতু বড় জামাতগুলো আবার কমি বোর্ডে যদি লাগে আমরা কেতাব বিভাগ খুলবো, তো এই জন্য ছাত্র দেবেন এবং ছাত্রী দেবেন। আর আমরা ছাত্রী দিয়ে কোনোদিন কালেকশন করবো না, এটা আমার ছেলেদের কাছে নির্দেশ দেওয়া আছে, আমার বলা আছে। আর অনেকেই হ্যাঁ গাপ্পার ভাই এদিকে চলে আসেন, জায়গা আছে নাকি ভিতরে? এদিকে জায়গা থাকলে চলে আসেন। তাইলে আমরা এই যে বলছি না বটতলা ব্যবসায়ীরা চলে আসবে, এই যে ব্যবসায়ীরা চলে আসা শুরু হয়েছে। তাইলে আপনার এই 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। মহিলা মাদ্রাসাটা আমার ছোট ছেলে উনি চালায়, উনি ওইটার মোহতামি। বড় মাদ্রাসাটা বড় ছেলে চালায়, উনি এটার মোহতামি। আর এই 2টা ছেলে, আমি নিজের ছেলের গর্ব নিজে করি, আমি গর্ববোধ মনে করি। কেন গর্ববোধ মনে করি? আজও পর্যন্ত আমার ছেলেরা আমার কথার বাইরে কিছু করে না। আশা করি ওনারা হয়তো আমি মৃত্যু পর্যন্ত এই শ্রদ্ধাটাই ওনারা দেখাবে, আশা করি, আমি আশা রাখি। যেমন আমাদের বটতলা একটা মিটিং হয়েছিল কালিয়াকৈর থানার ওসি সাহেবের সামনে, আমি বলেছিলাম যে আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কোনো পুলিশ সেবা পাই নাই, এখন আমরা ওসি সাহেবের কাছে আশাবাদী পুলিশ সেবা পাবো। আগে ফোন করলে আমরা পুলিশ পাই নাই, এখন পাবো আশা করি। তো এই জন্য আমি আমার ছেলেদের কাছে, ছেলেদের জন্য গর্ববোধ করি। আমার ছেলেরা এখনও আমার কথার বাইরে কিছু করে না। তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, তারা আমার কথার বাইরে শেষ মাস চিন্তা করে এবং বলে আমার আব্বুর পরামর্শ নিয়ে আমরা এটা করবো, আব্বু বললে করবো। এই জন্য আমি গর্ববোধ মনে করি। হয়তোবা আমি আশাবাদী মৃত্যু পর্যন্ত আমার ছেলেরা এইভাবেই থাকবে। তো আপনারাও এরকম ভালো কিছু করেন। অনেকেই অবজেকশন দেন, দোয়া চান, হুজুর আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, আমার বউ এক গঞ্জাম, আমার বিবি এই যে দেন 3 দিন 4 দিন উনি অসুস্থ, পায়ে সমস্যা, এই মাহফিলের সকল কাজ একা করতেছে, মাদ্রাসা রান্না করতেছে, ওই তার তো কোনো অভিযোগ নাই। তো আমি যদি ভালো হই, আশা করি সকল ভালো, কি বলেন? তো নিজে ভালো ভাই জগৎ ভালো, আগে নিজে ভালো হন। খালি পোলাকে ধরে ছেলের ধরে মারেন, এই মসজিদে যা মসজিদে যা, ভাই নিজে যদি না যাই পোলারে মাইরা কি হবে? নিজের আগে মসজিদে যান, পোলা ইনশাল্লাহ যাবে। তা আমার কথাগুলো হলো উপদেশমূলক কথাবার্তা এবং এই সব পীরেরা উপদেশমূলক কথাবার্তাই বলে থাকেন। তো 2টা মাদ্রাসা এবং আগামীতে আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে, আমার মসজিদ করার ইচ্ছা আছে, এটাও আপনাদের সাথে ব্যক্ত করলাম। তো আজকে অনেকেই এখানে উপস্থিত হয়েছিলেন। তো এই 2টা মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রী দিবেন এবং এই মাদ্রাসার নিয়ম, কারণ মাদ্রাসার কমিটি আছে, আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটি আছে, মাদ্রাসার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মাদ্রাসার বোর্ড আছে, মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা আছে, সকল কিছু আছে। মাদ্রাসার প্যাড রিসিট, মানে যা কিছু লাগে মাদ্রাসার কোনো কিছু বাকি নেই, সব কিছু আমাদের মাদ্রাসা আছে ভরপুর। একজন যে বলবে যে কোন জিনিসটা শর্ট আছে, এটা বলার মতো কোনো ক্যাপাসিটি নাই, এটা আমরা রাখি নাই। আর এটা আপনাদের সামনে ক্লিয়ার করলাম যে কিছু মাদ্রাসার জন্য কিছু জায়গা আমি দান করে দিয়েছি লিখে, এবং বলে দিয়েছি মাদ্রাসা ছাড়া এটা কোনো কাজে হবে না। আর যদি মসজিদ করতে পারি, হয়তো মসজিদও ওয়াকফ করে দিতে হতে পারে। তো যাই হোক, দিনের কাজে থাকতে চাই, দিনের সাথে লেগে থাকতে চাই, আপনারাও দিনের সাথে লেগে থাকেন, এটা হলো আমার আহ্বান। দ্বিতীয় কথা হলো, অনেকে বলে থাকেন যে উনি কি,
তো এই বিষয়ে আমি আর বলবো না, এই বিষয়ে আমাদের শামসু ভাই বলে গেছে, আমাদের জসিম ভাই বলে গেছে, আমার আর বলার কিছু নাই, ওনারাই বলে গেছে, মেয়র সাহেব বহুবার বলেছে। হ্যাঁ, তো বলার কিছু নাই, এই বিষয়ে আমি আর কিছু বলবো না। তো আল্লাহর রহমতে আমার পীর সাহেব যখন জীবিত ছিলেন, আমার পীর সাহেবের জীবদ্দশায় আমার এলাকার যত নেতা টেতা, যত পুরান লোক আছে, সকলেই আমার পীর সাহেবের চিনতেন, সকলেই তার সাথে ওঠা বসা করতেন। তো এই জন্য হয়তোবা এখনও কেউ কাছে জিজ্ঞেস করলে বলে যে না, হক্কানি পীর যদি থাকে তাহলে উনি আছে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, শরীয়ত, মারফত, হকিকত, তরিকত, কয়টা কথা বললাম? চারটা কি আলাদা আলাদা না চারটা মিললে একটা? আপনাদের কাছে শিক্ষিত সমাজ, আপনাদের কাছে আমার কথা থাকলো, আমার এখানে, আমাদের এইখানে বাড়িওয়ালা, আমার এখানে ইঞ্জিনিয়ার, এফএক্সের ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম ভাই আছেন, উনি ইলেকট্রিক সাইডের ইঞ্জিনিয়ার। তারপরে এখানে অনেক শিক্ষিত, ওই যে আমাদের শুভ আছে, অনেক ইয়ে আছে, উমর আছে, আমাদের অনেক শিক্ষিত, আমাদের এই স্টেজে আমার ছেলে মুরিদানরা আছে, সকলেই বিএ পাস, মাস্টার্স, সকলেই। এই শিক্ষিত সমাজের কাছে আমার কিছু কথা রইল আজকে। আমি বললাম তরিকত, শরীয়ত, মারফত, হকিকত, তরিকত, চারটা জিনিস। চারটা কি আলাদা আলাদা না চারটা এক জিনিস? আপনারা রিসার্চ করবেন। এই চারটা এক জিনিস, আলাদা আলাদা নয়। চারটার সমন্বয় যেটা, সেটার নাম হলো ইসলাম। মনে থাকবে? আমাদেরকে অনেক লোক ধোঁকা দিতেছে বন্ধুগণ, বলতেছে হকিকত তুমি পারো, হকিকত বুঝো। যদি আপনি বলেন কি হকিকত, হকিকতটা কি, ওর বাপ দাদারও ক্ষমতা নেই বলতে পারবে, কিন্তু আপনাকে পেছে ফেলাই দিছে। আবার বলে আমি মারফত, তো মারফত কি বোঝো তুমি মেয়া, আপনাকে পেছে ফেলাই দিছে। আবার বলে শরীয়ত কি বোঝো, আপনারা পেছে ফেলাই দিছে। কিন্তু আমি বললাম শরীয়ত, মারফত, হকিকত, তরিকত, চারটা সমন্বয় যেটা, সেটার নাম দিন, সেটার নাম ইসলাম। একটা কম থাকলেও আপনার ইসলামের কমতি আছে, একটা কম থাকলেও আপনার দিনের কমতি আছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, রুহের খোরাক, দরবারে আসবেন রুহের খোরাক পাবেন, দরবারে আসবেন না রুহের খোরাক পাবেন না। তো মানুষ আসে রুহের খোরাক নেওয়ার জন্য। আমরা সবাই ক্ষুধার্ত, অনেক দিন ধরে খাই না, না খাই রয়েছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা না খাই রইলাম কীভাবে? আমার গাফার ভাই আছে নাকি? গাফার ভাই দেখলাম এখন আইছে নাকি? ও আচ্ছা, বসেন, এদিকে বসেন। তাহলে রুহের খোরাক, এরা বন্ধু মানুষ, হয়তো আবার কালকে গিয়া করবো যে পিসাব কি ওয়াজ টস করলো। তো মনে করেন রুহের খোরাক, আমরা দীর্ঘদিন ক্ষুধার্ত, না খাই রয়েছি। এখন আপনি বলতে পারেন আমরা তো প্রতিদিনই ভাত খাই, মাছ খাই, গোস্ত খাই, একটু আগে না খিচুড়ি খাইলাম, তাই না? মোহতারাম দোস্ত, ক্ষুধার্ত হইলাম কেমন? আমরা তো খাইছি। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, না, আমরা সবাই ক্ষুধার্ত, দীর্ঘদিন ধরে আমরা খানা খাই নাই। যেই খানাটার নাম হলো রুহের খোরাক, আত্মার খোরাক, সেটা আমরা খাই নাই। সেই আত্মার খোরাক খাই নাই দেখেই আজকে আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার বিবি আপনার কথা শুনে না, আপনার চলাফেরা উল্টা পাল্টা, আপনি মদ খান, আপনি গাঁজা খান, আপনি যা মনে তা করেন, আপনার বাড়িতে মিল নাই, ঘরে মিল নাই, রাষ্ট্রীয় কোনো জায়গায় আপনার মিল নাই। আপনার কারণ হলো একটাই, আপনার রুহের খোরাক, আত্মার খোরাক পান নাই, আত্মাটা আপনার মরে গেছে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, তা আত্মাটা মরে গেছে। এখন 60 বছর ধরে আত্মা মরা, 60 বছর 70 বছর। এখন আমার আপনার আরজালে এসে পড়ছে, মৃত্যুর সময় হয়ে গেছে। এখন মৃত্যুর সময় হয়ে গেছে। একটু আগে আগে বসেন, মানুষ আসতেছে, একটু আগে আগে বসেন, একটু জায়গা করে দেন, সবাই সামনে চলে আসেন। এখন মোহতারাম দোস্ত বুজুর্গ, এখন আমি 60 বছর পর, 70 বছর পর আমার মৃত্যুর সময় হয়ে গেছে। এখন আমি তো না খাওয়া, এখন কি আমি না খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করব, না খাইয়া মৃত্যুবরণ করব? মানুষ কয় মরার সময় ভাই কি আশা আছে, বাবা আপনার শেষ আশাটা কি? পোলা মাইয়ায় এটা আনে ওটা আনে, আরে মরে যাবো গা, এটা খাওয়াই ওটা খাওয়াই, কি করে না মোহতারাম দোস্ত বুজুর্গ? এখন করে না। এখন আপনার আমার ছেলে মেয়ে ডিজিটাল ছেলে মেয়ে, এই জন্য করে না। আগে আমরা মুরব্বীদেরকে করেছি। মোহতারাম দোস্ত বুজুর্গ, ডিজিটালরা করে না, আমরা আগে মুরব্বীদের করেছি। মৃত্যুর শয্যায় আসলে আমরা বসে বসে, মা চাচিরা বসে বসে কলেমা পড়তো, বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি? ওই মৃত্যুর সময় জানি তার কলেমাটা নসিব হয়। এখন ডিজিটাল যুগে কলেমা পড়ে না,
মোহতরাম দোস্ত বুজুর্গ, ডিজিটাল যুগে আগে আমাদের মুরব্বীরা ছেলেমেয়েরা বসে বসে কেউ মাতার কাছে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, কেউ জিকির করতেন, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মৃত্যু ব্যক্তি যদি মৃত্যুর সময় জানি কলেমাটা মুখ দিয়ে বের হয়ে যায়, এখন করে না। তাহলে মোহতরাম দোস্ত, আমার কথা ছিল 4টা সমন্বয়, যেটা সেটার নাম দিন, সেটার নাম ইসলাম। আমাদের প্রখ্যাত আলেমে দিন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, তার কথা শুনবেন, তার কথার মধ্যে একটা রুহানিয়াত পাইবেন। বহুত বক্তা আছে, সব বক্তার কথা কোনো রুহানিয়াত পাইবেন না। মোহতরাম দোস্ত বুজুর্গ, তাহলে এখন আমরা না খাওয়া, সেটা আমি খাইতে হবে। তাহলে খাওয়া মরার আগে অন্তত হইলেও খাইয়া মরতে চাই, কি বলেন? আত্মাটারে কিছু দিতেই হতো, দিলটারে কিছু দিতেই হতো। দিল মরে গেছে বুঝবেন কেমনে? দিলটা যে মরে গেছে এটা বুঝবেন কেমনে? এটা বুঝবেন এইভাবে, আপনার দিলের মধ্যে কোনো রকম কোনো আপনার অনুভূতি নাই। আপনার দিলটা মানে খাইলো সই, না খাইলো সই, করিল সই, করলো সই। আর আমরা ইনশাল্লাহ সবসময় অনুভূতি এবং সবসময় প্রফুল্লতার সাথে চলাফেরা করি। এইটাই হলো দিল জিন্দা। আপনাদের দিল মরে গেছে, মোহতারাম দোস্ত, দিল জিন্দা করতে হবে। তো দিল জিন্দা কিভাবে হবে? জমিনের মধ্যে অনেক খানা আছে, আমরা খাই। আর আল্লাহ পাক বলেন এই জমিনের ভিতরে এই মাটির দেহটা মাটি দিয়ে তৈরি হয়েছে, জমিনের মাটি দিয়ে, এই জন্য এইটা এই মাটি জিনিসই এই দেহে খায় এবং এই দেহটা বেঁচে থাকে। আর রুহু আসমানের তৈরি, এই জন্য আসমানের খানা রুহু খায়, এই জন্য দিলের খানা হলো আসমান থেকে আসে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, দিলের খানা দিতে হবে। দিলের খানা দিতে হলে আপনার অবশ্যই একজন হক্কানি কামেল পীর মুর্শিদের কাছে যেয়ে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন। বায়াত গ্রহণ করে আপনি ইলমে তাসাউফের সবক নিয়ে আপনি দিলের খাবার ব্যবস্থা করবেন। আপনি করবেন কিনা সেটা আপনার ব্যাপার, আমার কাম হলো দাওয়াত দেওয়া। আরবিতে একটা কথা আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বুঝেন এই কথার অর্থ? আমার কথা আমি বললাম, তুমি মানলা না মানলা, এটা আরবি। দেখবেন অনেক ওলামায়ে কেরাম তারা বুদ্ধিমান, তারা মনে করেন আরবিতে আপনার যদি গালাগালি দেয় আপনি কিন্তু বুঝবেন না, বুঝবেন? কারণ আপনি তো আরবি গ্রামার বোঝেন না। আর আমার পোলা দিন মোহাম্মদ যদি শোনে পট করে ধরে নেবো, এই আব্বু আপনার তো বেটাই আরবিতে কথা কইছে, কি বলেন সালমান সাহেব? হ্যাঁ, আর আমার ছোট ছেলে ওটা তো আরো তুক্ষার, হ্যাঁ ওরকম আব্বু এই অমুক জায়গায় আপনার ইয়েতে আপনার এইবার তো এটা ভুল করে লাগছে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমাদের রুহের খোরাক দিতে হবে, আত্মার খোরাক দিতে হবে। আত্মার খোরাক আসমান থেকে আসে। আপনি সুফি মতবাদের মধ্যে ঢুকতে মনে চায়, ঢুকে আত্মার খোরাক নেবেন। আর যে কথা না বললেই নয়, মাহফিলের পর মাহফিল চলছে। আমি সকলকে অনুরোধ করব, যারা বক্তৃতা দেয় সকলকে অনুরোধ করব, শালীনতা বজায় রেখে বক্তৃতা দিবেন এবং আপনার বক্তব্যের মধ্যে যেন মাধুর্য থাকে, আপনার বক্তব্যের মধ্যে যেন কোরআন হাদিসের কথা থাকে, আপনার বক্তব্যের ভিতরে যেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জীবনীর আলোচনা থাকে, যেই কারণেই মানুষ হেদায়েত পায়। আপনি চিল্লাইলেন, লাফাইলেন, মারলেন, কাটলেন, অমুক করলেন, তমুক করলেন, মানুষ আপনার কথা শুনে কোনো পরিবর্তন হলো না। মোহতারাম দোস্ত, এরকম বক্তা ওয়াজ করবেন না। আমরা আগামীতে বক্তা নির্ধারণ করব। আমরা চাইতেছি একজন মাধুর্য বক্তা, ভালো বক্তা, যার কথা শুনে মানুষ হেদায়েত হবে, যার কথা শুনে মানুষ লাভ দেয়, শিখ দেয়, অমুক করে তমুক করে, অমুকে ফাটাই হালায়, এইসব বক্তা আমাদের মাদ্রাসায় আমরা আনবো না। কথা কি বুঝছেন? আমরা এরকম বক্তা আনবো যেই বক্তার কথা শুনে মানুষ অন্তত 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 মাস ঘরে বাইরে দোকানে পাটে আলোচনা করব, ওই বক্তাই কথা বলে গেছিল। কি বলেন মোহতারাম দোস্ত বুজুর্গ? এই জন্য এইটা তা আমি বলছিলাম 4টা সমন্বয় হলো ইসলাম। হকিকত, শরীয়ত, মারফত, হকিকত, তরিকত, এই 4টা সমন্বয় হলো ইসলাম। 4টার নাম সমন্বয় হলো দিন। একটা যদি আপনার ভিতরে ছুটে যায় তাহলে আপনার ভিতরে দিন ছুটে গেল। আপনি একটা ভাত পাক করেন, খড়ি লাগে, চাউল ধোয়া লাগে, আবার আপনার চাউল লাগে, আবার পানি লাগে, আবার আগুন লাগে, এত কিছু লাগে কেন? আপনি খালি চাউল খাইতে পারেন না? ঠিক এরকম। আবার লবণ লাগে, ঠিক এরকম। আপনার 4টা জিনিস, একটা জিনিস ছুটে গেলে আপনার প্রকৃত দিন থাকবে না এবং দিনের উপরে আপনি চলতে পারবেন না। তো মোহতারাম দোস্তবগণ, এই দিনের উপরে আপনার আমার থাকতে হবে। এই জন্য খেয়াল করেন আর বোঝেন, বাজানরা খেয়াল করেন আর বোঝেন আর চিন্তা করেন আর মনে মনে ভাবেন,
আজকে যদি এই দরবার থেকে আপনি একটা কথা শুনে যান, আর সেই কথা যদি শোনার পরে আপনার দিলের একটা দাগ কেটে যায় মোহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমার জীবন ধন্য হবে। হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো, আমি যে বক্তৃতা দিয়েছিলাম সেই বক্তৃতা শুনে একটা লোকের দিলের একটু ময়লা কেটে গেছে, আর যদি আমার কথা শোনার পরে আপনার দিলের ময়লা না কাটে, আপনার দিলের ময়লা যদি না কাটে, তাহলে হাসরের মাঠে আমি কোনো জবাবও দিতে পারবো না। এই 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আমি পীরগিরি করলাম, আমি আলেমগিরি করলাম, আমি মুফতিগিরি করলাম, ফতুয়াগিরি করলাম, কিন্তু একটা লোকও আমার কথায় হিদায়াত হইল না, একটা হিন্দু থেকেও আমার কথায় মুসলমান হইল না, একটা লোকও খ্রিস্টান থেকে আমার কথায় মুসলমান হইল না। মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, আর যেই দাওয়াত দিতে গিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। ও মোহতারাম দোস্ত বুজুর্গ, যার গায়ে মশা মাছি বসা পর্যন্ত নিষেধ ছিল, সেই নবীর দাঁত ভেঙে দিল, কাফের বেদিনরা তার দাঁত পর্যন্ত ভেঙে দিল। কারণ কি, নবী যদি চাইতেন সব কিছু শান্তি বিলাসে থাকতে পারতেন, কিন্তু নবী চিন্তা করেছেন আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। নবী হাসরের মাঠে কাঁদবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, দুনিয়ার ভিতরে কেঁদে গেছেন, নবীর কান্না কিন্তু শেষ হয় না। বাজানরা, নবী কাঁদতেই থাকবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে। সেই নবীর দন্দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে এই দাওয়াতের কাজ করতে গিয়া। মোহতারাম দোস্ত বুজুর্গ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা মোহতারাম দোস্ত বুজুর্গ কোনো না কোনো দাওয়াতের কাজেই মশগুল থাকি ইনশাআল্লাহ। এই জন্য আজকের কথা শুনে যদি আপনার অন্তর থেকে একটা দাগ কাটে, আর ওই দাগ কাটার জন্য হাসরের মাঠে যদি আপনি দাঁড়ান, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার এইভাবে পরিবর্তন কিভাবে আসলো, আর যদি আপনি বলেন সেই দিন আমি মাহফিলে গিয়েছিলাম, ওই মাহফিলের কথা শোনার পরে আমার একটা দাগ কেটে গিয়েছে, আমার চোখ খুলে গিয়েছে, মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি কামিয়াবে হয়ে যাব। এই জন্য এত কষ্ট করি, এত মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই দিনরাত 24 ঘন্টা দাওয়াতের মেহনত করি, এই দিনরাত 24 ঘন্টা মুরিদের পিছনে মেহনত করি, এই দিনরাত 24 ঘন্টা কালেমার তালকিন দেই, এই দিনরাত 24 ঘন্টা নামাজের তাকিদ দেই, এই দিনরাত 24 ঘন্টা শুধু আমরা দাওয়াতের কাজ করি, সব সময় দাওয়াতের কাজের উপরেই থাকি। যেইখানেই থাকি বাজান যখনই সময় পাই দাওয়াতের কাজ করি, যখনই সময় পাই তখনই একটা কথা তাকে বলে দেই। এইরকম কোনোদিনও দাওয়াতের কাজ ছাড়া একবেলা ভাতও খাই না। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে। কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন? এক জায়গায় আপনি লেখাপড়া করতেন, সেই জায়গার আপনার উস্তাদ শিক্ষক উনি কি করেন, ওনার কি অভ্যাস, ওনার অভ্যাস হইল ভাতগুলা কেমনে খায়, আপনি সেইটা দেখছেন, আপনি উস্তাদকে ফলো করছেন, উস্তাদে ভাত বড় বড় নেলা দিয়া খায়, আপনিও গ্রামে আসিয়া মোহতারাম দোস্ত বুজুর্গ আপনার বাড়িতে আসিয়া আপনি বড় বড় নলা দিয়া ভাত খান। আর যদি দেখেন আপনার শিক্ষক, আপনার উস্তাদ ছোট ছোট নলা দিয়া ভাত খায়, আপনিও ছোট ছোট নলা দিয়া ভাত খাইবেন। উস্তাদ যা করে আপনি তাই শেখেন। এইটার নাম কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ ইসলাম না, এইটার নাম কিন্তু দিন না। দিন হইল কোরআন এবং হাদিস। আর যদি কোরআন একটার উপরে অনেক লোক আছে, অনেকে মনে করে শুধু কোরআনই দিন, হাদিসের কথা ধার ধারে না। মোহতারাম দোস্ত বুজুর্গ আগেই বলেছিলাম 4টার সমন্বয় হইল ইসলাম, 4টার সমন্বয় হইল দিন। একটা যদি আপনার ভিতর থেকে ছুটে যায় তাহলে আপনার দিন ছুটে যাবে, একটা যদি আপনার ভিতর থেকে নষ্ট হয়ে যায় তাহলে আপনার ভিতরে থেকে হেদায়েত নষ্ট হয়ে যাবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নতকে যদি কেউ অস্বীকার করলো সে আমাকেই অস্বীকার করলো, আমার সুন্নতের উপরে যদি কেউ বেয়াদবি করলো সে আমার সাথেই বেয়াদবি করলো। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই বাংলাদেশে যদি আপনি একবার দুরূদ শরীফ পড়েন, হাদিসের ভিতরে এরকম আছে, এই দুরূদ শরীফটার সাথে সাথে হুজুরের সাথে সাথে ফেরেশতারা এইখান থেকে একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে ফেরেশতারা আপনার দুরূদটা, এইটুকুর নামও দুরূদ, সাথে সাথে আপনার দুরূদটা ফেরেশতারা নিয়ে মদিনা শরীফে পৌঁছায় দেবেন। শুধু কি তাই, মোহতারাম দোস্ত বুজুর্গ কিভাবে পৌঁছায় দেন, আপনার নাম কি সেটাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন। শুধু কি তাই, আপনার আব্বার নাম কি সেটাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে বসায় বলেন। শুধু কি তাই নাকি, আপনি কোন
গ্রামের ছেলে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কার ছেলে, 14 গোষ্ঠীর ঠিকানা সহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয়। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য মস্ত বুজুর্গ, যদি আপনি দুরূদ শরীফ না পড়েন, যতক্ষণ পর্যন্ত আপনি দুরূদ শরীফ পাঠ না করবেন, অতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। এই জন্য দোয়ার শর্ত হইল দুরূদ শরীফ পড়তে হবে, দোয়ার শর্ত হইল হালাল রিজিক খাইতে হবে। আপনি যদি মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি যদি যেইখানে পান সেইখানেই খান, যেইখানেই পান সেইখানেই বসেন, আপনার দোয়া কবুল হবে না। ওর চেয়ে যদি আপনি পারেন একটা রিকশাওয়ালা দিনমজুর হক খায়, তারে দিয়ে দোয়া করাবেন, তারপরে তার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর যারা এরকম হারাম খায়, যেটা মনে হয় সেটা খায়, যেখানেই পায় সেখানেই খায়, যেখানেই পায় সেখানে টাকা পয়সা নেয়, মোহতারাম দোস্ত বুজুর্গ, ওদের দোয়া কিন্তু কোনোদিন কবুল হবে না। দোয়া করতে হইলে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আমার ছেলে দিন মোহাম্মদ সাহেবের একটা বক্তৃতা আছে, হালাল রিজিক ভক্ষণের উপকারিতা, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে পাবেন, সেইটা শুনবেন। হালাল রুজি কি জিনিস, হালাল রুজি খাইতে হবে। আর যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ শরীফ পড়ে দোয়া করতে হবে। যদি আপনি দুরূদ শরীফ না পড়ে দোয়া করেন, আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আপনার দোয়া কিন্তু কবুল হবে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য 4টা বলছিলাম, 4টার সমন্বয় হলো দিন। এই 4টার ভিতরে একটা যদি বাদ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার দিন থাকবে না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি যখন কথা বলি তখন অনেক লোক আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি এইসব কথা কই পান, আপনি মাদ্রাসায় কি পড়ছেন কিনা? আমি বলি, ভাই আমি মাদ্রাসায় পড়ি নাই, তবে অসংখ্য মাদ্রাসায় আমি চলাফেরা করেছি আমার ছেলেদেরকে পড়াইতে যাইয়া। কিন্তু আমি একটা মাদ্রাসায় পড়ছি, যেই মাদ্রাসার নাম হক্কানি পীরে কামেল আব্দুল বাকি চিশতির মাদ্রাসায় পড়েছি। আমি বহু দরবারে পড়েছি। যখন আমি বক্তৃতা দেই, যখন কথা বলি, আল্লাহর রহমতে কথাগুলা কোত্থেকে আসে আমি নিজেও বলতে পারি না। কোনোদিন বন্ধুগণ আমি এইরকম কথাও জানি না। বন্ধুগণ, এইরকম মোহতারাম দোস্ত বুজুর্গ, 4টার সমন্বয় হলো দিন। একটা যদি আপনার আমার ভিতর থেকে কমে যায়, তাহলে দিন কমে যাবে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, তরিকাত অর্থ হইল রাস্তা। আপনারা ভালো করিয়া বুঝবেন, তরিকা অর্থ রাস্তা। যদি তরিকার ভিতরে আপনি না ঢোকেন, আপনি রাস্তা পাইলেন না। আপনি যদি রাস্তা না পান, আপনি কুয়ার ভিতরে পড়ে যেতে পারেন, আপনি কাটার ভিতরে কাদার ভিতরে পড়ে যেতে পারেন, আপনি যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করতে পারেন। রাস্তা যদি ভালো থাকে, আপনার গাড়ি ভালো চলবে। রাস্তা যদি ভালো থাকে, আপনি ভালোভাবে পথ চলবেন। রাস্তা যদি ভালো থাকে, আপনি ভালোভাবে চলাফেরা করবেন। রাস্তার পাশে বাড়ি করে, রাস্তার পাশে সব কিছু করে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, তরিকত হইল রাস্তা। এইবার আপনি তরিকা নিলেন, রাস্তায় উঠলেন। যখন তরিকত নিলেন, তখন রাস্তায় উঠলেন। রাস্তায় যখন উঠে গেলেন, এরপরে আপনি রাস্তায় উঠলেন। এরপরে রাস্তায় ওঠার পরে মোহতারাম দোস্ত বুজুর্গ, প্রথম কাজ হইল ফানায়ে সাহেব, তারপরে হলো ফানায়ে রাসূল, তারপরে হলো ফানা ফিল্লা, ফানা বাকাবিল্লা। ফানা বাকাবিল্লার স্তর হইল অনেক ঊর্ধ্বে। ফানা বাকাবিল্লার স্তর যারা কেতাবাদি পড়তে পারেন তারা পড়বেন, ইলমে তাসাউফের কেতাব পড়বেন। বাকাবিল্লার স্তরে পৃথিবীতে 2-1 জন গেছে, সবাই যাইতে পারে না, কিন্তু ফানাফিল্লার দেশে অনেকেই গেছে। ফানাফিল্লার জগতে অনেকেই গেছে, অনেকেই ফানাফিল্লা হয়ে গেছে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, 4টা স্তর। একটা স্তর হইল ফানায়ে সাহেব, দ্বিতীয় স্তর হইল ফানায়ে রাসূল, তৃতীয় স্তর হইল ফানা ফিল্লা, 4 নম্বরে ফানা বাকাবিল্লা। এই প্রথম যদি আপনি তরিকা না নেন, প্রথম যদি আপনি বিয়া শাদী না করেন, আপনি যদি বলেন আমার বাচ্চা কাচ্চা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে যাইয়া এক ভদ্রলোক চাইলেন যে আমার একটা বাচ্চা দেন। উনি বললেন, বড় পীর সাহেব বললেন, যাও তোমার বাচ্চা হবে। 1 বছর 2 বছর পর আবার দরবারে আসে, আইসা বলে, হুজুর আমার বাচ্চা কোথায়, আমার তো বাচ্চা হইল না। তখন বড় পীর সাহেব বলেন, বাবা তুমি কি বিয়া শাদী করছো? বলে, হুজুর না। বেটা বিয়া শাদী না করলে বাচ্চা কোথা থেকে আসবে? আপনি যদি তরিকায় না ওঠেন, আপনি ফানায়ে সাহেব কিভাবে হবেন? এই জন্য প্রথম হইল আপনি তরিকা নিবেন, তরিকায় উঠবেন। তরিকা অর্থ হলো বায়াত গ্রহণ করা। বায়াত গ্রহণ করলেন, রাস্তায় উঠলেন। রাস্তায় ওঠার পরে ফানায়ে সাহেব, সাহেব কি করে, সাহেব কিভাবে খায়, সাহেব কিভাবে চলে, এইভাবে সাহেবের সব কিছু ফলো করবেন। এইবার যখন ফলো করে আপনি সব কিছু ফিট করবেন, মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি এইরকম অবস্থা হয়ে যে আমার পীর সাহেব কেবলা বলতেন, বাবা তুমি সবসময় একা একা চলাফেরা করবা। দেখবেন বাজান, আমি রাত্র 3টা 4টায় একা চলাফেরা করি। আমি বললাম, বাজান সকলেই তো মানুষ সঙ্গী নিয়ে চলাফেরা করে, আমি কেন একা একা চলাফেরা করব? কয়, বাবা তুমি তো একা না, তোমার সাথে থাকে 3 জন। আমি বললাম, বাজান আমার সাথে 3 জন কিভাবে থাকে? আমার মুর্শিদ
কেবলা বলেন বাজান তুমি একজন, তুমি তো একজন, আর একজন হইলো তোমার 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 আর একজন হইলো তোমার পীর সাহেব, আর একজন হইলো আল্লাহর রাসূল। কারণ তুমি যখন ফানায় শায়েখ হয়ে গেলা তখন তোমার ভিতরে ফানায় রাসূল আসলো, ফানায় রাসূল হইলে তুমি ফানা ফিল্লা হইলা, যখন ফানা ফিল্লা হইলা তখন তুমি তখন সব কিছু বিলীন হয়ে গেছে। এখন তোমার মুখ দিয়ে অনেক কথা বললে ফলিয়া যাবে, এবং এখন তুমি পীরে কামেলত্ব অর্জন করেছো। মোহতারাম দোস্ত বুজুর্গ পরে বললেন তুমি একা না, তুমি তিনজন তোমার সাথে চলাফেরা করে। মোহতারাম দোস্ত বুজুর্গ দেখা গেল তাই, পরীক্ষা করে দেখা গেল তাই অনেক একা একা চলাফেরা করি। কোনো সময় দেখবেন আমি কোনো মানুষ নিয়ে চলাফেরা করি না, একা একা রাস্তাঘাটে রাত্র নাই দিন নাই চলাফেরা একা একা করি। অনেক সময় অনেক জায়গার থেকে চলাফেরা করি, আল্লাহর রহমতে এখনো চলাফেরা করতেছি। আশা করি মৃত্যু পর্যন্ত এইভাবেই চলাফেরা করতে পারবো। মোহতারাম দোস্ত বুজুর্গ, 4টার সময় হলো দিন। এই জন্য বলেছিলাম প্রথম তরিকা নেবেন, তরিকা অর্থ রাস্তা। দ্বিতীয়বার পীর সাহেব আপনার কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে ঘুমায়, সকল কিছু ওস্তাদ আপনার কিভাবে কি করে, ওস্তাদকে ফলো করবেন। ওস্তাদকে ফলো করার পরে যখন ওস্তাদকে ফলো করলেন, এইবার ওস্তাদকে আপনি দিলের ভিতরে ফিট করলেন, সকল কিছু ওস্তাদের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল। এরপরে আসবে আপনার ফানায় রাসূল, এরপরে আপনার নবীর মহব্বত জাগবে। নবীর মহব্বত জাগার পরে আপনি নবীর মহব্বত আপনি অর্জন করবেন। নবীর মহব্বত অর্জন করার পরে আস্তে 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 নবীর মহব্বত অর্জন করবেন। পুরাপুরি সুন্নত আপনার ভিতরে আসিয়া পড়বে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনার চেহারার ভিতরে নূর আসিয়া পড়বে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনার মাঝে মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, মাঝে মাঝে আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে চলে আসবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি একটা গজল গাইছিলাম, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসো আমার ভাঙ্গা ঘরে। মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন আপনি আশেক হয়ে যাবেন, যখন আপনার মাসুক ঠিক আপনাকে ধরা দিবে, আপনি জীবনে একবার চিন্তা করে দেখেন, একবারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগেও দেখছেন কিনা। বাস্তবে তো আমাদের দেখার আর কোনো ক্ষমতা নাই। যদি স্বপ্ন যুগে আপনি একবার না দেখে থাকেন, আপনি কিভাবে মুসলমান দাবি করেন, কিভাবে আপনি পীরে কামেল দাবি করেন, কিভাবে আপনি উলামায়ে কেরাম দাবি করেন? যেই নবীর জন্য এত কিছু, নবীর জন্য আপনার এত লেখাপড়া করলাম, নবীকে নিয়ে এত গবেষণা করলাম, আপনি কি করলেন, আমি কি করলাম? হাসরের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। আমি কোন জায়গায় অবস্থান করি আপনি দেখতে পারবেন, আপনি কোন জায়গায় অবস্থান করেন আমি দেখতে পারবো। আমার ছেলে কোথায় থাকে আমার দেখা হবে, আমার বিবি কোথায় থাকে তাও আমার দেখা হবে। তাহলে আপনারও দেখা হবে, কে তাবলীগ করলো, কে তাবলীগ করলো না, কে উলামায়ে কেরাম হইলো, কে হইলো না, কে পীর বুজুর্গ হইলো, কে হইলো না, সব কিছু, কে কে কোন দল করে, সব কিছু মোহতারাম দোস্ত ওই দিনকে কিন্তু বের হবে। ওই দিনকে কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ আপনার কোনো ক্ষমতা থাকবে না, আপনার কোনো কথা থাকবে না, আপনার কত পাওয়ার থাকবে না। ওই দিন পাওয়ার হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওই দিন কিন্তু সকল কিছু ধরা পড়িয়া যাবে। আজকে যদি আপনি বেয়াদবি করেন, ওই দিনকে আপনি কি জবাব দিবেন? আজকে আপনি যেই কথা বললেন, কালকে আপনি কি জবাব দিবেন? মোহতারাম দোস্ত বুজুর্গ, এই 3-4টা জিনিসের নাম হইল সমন্বয়, হলো ইসলাম এবং দিন। একটা যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনার দিন আসবে না। ফানা ফিল্লার স্তর যখন আপনারা আসিয়া পড়বে, যখন আপনি ফানা ফিল্লার স্তরে চলিয়া যাবেন, তখন দেখবেন মোহতারাম দোস্ত বুজুর্গ আপনার বিছনা আলাদা হয়ে গেছে। আপনি যখন ফানা ফিল্লা জগতে আসিয়া পড়ছেন, তখন দেখবেন মোহতারাম দোস্ত বুজুর্গ আপনার জবান থেকে এমন কথা বের হয়। এই মরহুম আল্লাহর কুতুব চরমনের পীর সাহেব একটা কথা বলতেন, বাবা তোমরা খেয়াল করিয়া শোনো, তোমার দিলের যদি দিলের ভিতর থেকে একটা কথা বের হয়ে যায়, এই কথাটা আর এক দিলের ভিতরে গিয়ে ধাক্কা লাগে। আর যদি তোমার কথা দিলের থেকে না বের হয়, কিতাব দেখে দেখে যদি তুমি কথা বলো, তুমি কিতাব দেখে দেখে কথা বলো, তুমি যাই না কথা বলো, ওই কথা কোনোদিনও আর এক দিলের ভিতরে ধাক্কা লাগবে না। আর যখন তোমার দিলের থেকে একটা কথা বের হবে, ওই কথাটা আর একটা দিলের ভিতরে গিয়ে ধাক্কা লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ এইবার খেয়াল করেন, এই জন্য দিলের থেকে একটা যদি বাইর হয়ে যায়, 4টা সমন্বয় হইল দিন, 4টা সমন্বয় হইল ইসলাম। এই 4টা জিনিসের ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ দেখেন, একটা পুরুষ যদি মারা যায় তাকে 3টা কাপড় কেন দেয়? একটা পুরুষ যদি মারা যায় তাকে তার 3টা কাপড় দিতে হয়। খেয়াল করিয়া বুঝেন, ভালো করিয়া বুঝেন। যারা আছেন সুন্দর করে কথা বলেন, আগামী বছর বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। আজকে বেঁচে আছি, আগামী বছর বেঁচে নাও থাকতে পারি। আমার কথাগুলো যদি আপনার দিলের একটা দাগ কেটে যায়, আমি মনে করি আমি কামিয়াব। এই জন্য এতগুলা কথা বলি, এই জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি। মোহতারাম দোস্ত বুজুর্গ একটা মানুষ যদি মারা
যায় তাহলে তাকে 3টা কাপড় দেয়। একটা ছেলে পুরুষ লোক মারা গেলে 3টা কাপড় দেয়, তাহলে 3টা কাপড় কেন দিল মোহতারাম দোস্ত? একটা জামা, আর একটা মনে করেন আপনি লুঙ্গি, আর একটা হইল চাদর, 3টা কাপড় দিয়ে আমরা দাফন দেই, ঠিক কিনা মোহতারাম দোস্ত? একটা নারী যদি মারা যায় তাহলে আমরা তারা 5 কাপড় দেই। কেন তারে 5 কাপড় দেই? এইটা আল্লাহর বিধান, এইটা পূর্বে থেকে হয়ে আসছে। তার তো 2টা কাপড় দিতেই পারতাম, কেন 5টা কাপড় দেই? মোহতারাম দোস্ত বুজুর্গ, চিন্তা করেন একটা মহিলা সে কত কিছু পরে, তার কয়েকটা কাপড়ের প্রয়োজন হয়, মাথা ঢাকে রাখে প্রয়োজন হয়। কিন্তু দেখেন মোহতারাম দোস্ত বুজুর্গ, মরার পরে তাকে 5টা কাপড় দেওয়া হবে, কিন্তু জীবিত থাকা অবস্থায় সে 2টা কাপড় পরে, ওড়নাও পরে না। অনেক মেয়েরা আছে দেখবেন রাস্তাঘাটে করে দেখবেন ওড়নাও পরে না, দেখবেন তারা আপনার জামাও ঠিক মতো গায়ে দেয় না, অর্ধেক খোলা থাকে, দেখবেন পিছন থেকে অর্ধেক খোলা থাকে, সামনের থেকে খোলা থাকে, ঠিক কিনা বাবা? এই জন্য দেখবেন অথচ মরার পরে কিন্তু তারা 5টা কাপড় দেবে। বেঁচে থাকতে যদি মা তুমি 5টা কাপড় না পরো, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তোমাকে বলতেও যাব না, কিছু করতেও যাব না, হিংসাও করব না, নিন্দাও করব না। কিন্তু মরার পরে তুমি যখন মারা যাবা, এই পৃথিবীতে কোনো লোক নাই, কোনো কেউ নাই, তোমাকে কিন্তু 2টা কাপড় দেবে না, তোমাকে কিন্তু 3টা কাপড় দেবে না, তোমাকে কিন্তু আমরা 5টা কাপড় দিয়েই দাফন করবো ইনশাআল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য দেখেন দুনিয়ার ভিতরে থাকতে সে 2টা কাপড় পরে, 3টা কাপড় পরে, কিন্তু 5টা কাপড় তার ভিতরে পাওয়া যায় না। অনেক মহিলারা দেখবেন মোহতারাম দোস্ত বুজুর্গ মাথায় কাপড় দেয় না, অনেক ঘরে দেখবেন মাথায় কাপড় দেয় না। যদি মাথা যদি খোলা থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মহিলার মাথা খোলা থাকবে, এই চুল যদি পরপুরুষ দেখে, সেই মহিলা জান্নাতের ভিতরে যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, আমি দেখলাম, যেই দিন মিরাজে গেলাম সেই দিন দেখলাম, বেহেশত দেখলাম, দোজখ দেখলাম, দোজখের ভিতরে যায় দেখলাম অনেক অসংখ্য নারীরা দোজখের ভিতরে বেশি সংখ্যা কি সংখ্যা এই জন্য যারা অসংখ্য দেখলাম তারা মাথায় কাপড় দেয় না, এই জন্যই বেশিরভাগ জাহান্নামী। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনার বিবিকে দিয়ে আপনি চাকরি করান, আপনি যদি চাকরি করান আর যদি আপনার বিবিকে বলেন তুমি এইরকম চলো, আপনার বিবি আপনার কথা কোনোদিন শুনবে না, কারণ সে টাকা কামায়, আপনার কথা কেন শুনবে? আপনার দোষ, আপনি বিবির দোষ কেন দিবেন? আপনি চাকরি করেন না, আমরা তো বিবিদের দিয়ে কোনোদিন চাকরি বাকরি করাই না। মোহতারাম দোস্ত বুজুর্গ, এইটাও আপনার আমার খেয়াল করতে হবে। আপনি যদি আপনার বিবিকে বেপরদায় চলান, আপনার বিবি যদি আপনি একবার একটা বেপরদায় চলেন, আপনার বিবি 5টা বেপরদায় চলবে। তারপরে আপনি যখন তাকে ধমক দিবেন, সে কিন্তু আপনার কথা রাখবে না। এই জন্য মোহতারাম আগেই বলেছিলাম 4টার নাম সমন্বয়, এই 4টার সমন্বয়ের নাম হলো ইসলাম এবং দিন, একটার নাম কিন্তু ইসলাম না, দিন না। এই জন্য 4টা বিষয় আপনাকে পারদর্শী হইতে হবে, 4টা বিষয়ের উপরে থাকতে হবে। এইবার মোহতারাম দোস্ত বুজুর্গ খেয়াল করেন, সকল মানুষ শরীয়তের উপরে থাকতে চায়, সকল মানুষ শরীয়তের উপরে থাকতে চায়, সকল মানুষ দাবি করে আমি শরীয়তের উপরে আছি। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, শরীয়ত অর্থ কি এইটা আগে আপনি বোঝেন। আমি যদি বলি শরীয়ত অর্থ হলো সারেন্ডার করা, শরীয়তের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমি যদি বলি শরীয়তের অর্থ হইল সব কিছুকে, শরীয়তের অর্থ হইল সব কিছুকে কালেমার কাছে সব কিছুকে বিলীন করিয়া দেওয়া। মোহতারাম দোস্ত বুজুর্গ, শরীয়ত হইল আপনার শরীয়ত যদি আপনি মানেন, যখন শরীয়ত মানবেন, শরীয়তের অর্থ যদি আপনি করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার নাম যদি আপনি শরীয়ত মনে করেন, এই কালেমার ভিতরে সারা পৃথিবীর ইবাদত সকল কিছু এইটার ভিতরে নিহত। আপনি যদি মনে করেন যে আমি শরীয়ত মানবো, আপনি কালেমা মেনে নেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি শরীয়তের উপরে চলেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি একদিনও আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবেন না। আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা দাঁড়াইয়া সালাম দেই, আপনি দাঁড়ান না, আপনার মুশকিল লেগে যায়। কিন্তু যখন নেতা আসে তখন আপনি দাঁড়াইয়া যান, যখন আপনার কেউ আসে তখন দাঁড়াইয়া যান, আর যখন আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দিই তখন আপনার দাঁড়াইতে ভালো লাগে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, জ্ঞান খাটাইবেন, এগুলোও বিষয় বুঝবেন এবং চিন্তা ভাবনা করবেন। আগেই বলেছিলাম ওস্তাদ যদি জাহান্নামে যায়, আপনি জাহান্নামে, তা না। এই জন্য আপনি দিন বুঝবেন, ইসলাম শিখবেন। এই 4টার নাম সমন্বয় হইল ইসলাম, 4টার নাম হইল দিন। শরীয়ত অর্থ হলো সারেন্ডার করা। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যখন সারেন্ডার করবেন, তখন আপনার নজর হেফাজত হবে, তখন আপনার জিব্রা লাগাম টেনে ধরবে, জিব্রা আপনার ফাহেসা কথা বের হইতে পারবে না। যখন আপনি শরীয়তের উপরে চলবেন, তখন আপনার দ্বারা চোখের গুনাহ হবে না, আপনার দ্বারা কানের গুনাহ হবে না, আপনার দ্বারা নাকের গুনাহ হবে না, আপনার দ্বারা কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো গুনাহ হবে না, সকল কিছু নিয়ন্ত্রণে থাকবে। এইটার নাম শরীয়ত। কিন্তু আপনি
আপনি এক ওয়াক্ত নামাজ পড়েই দাবি করেন শরীয়ত, আবার একটা রোজা রেখেই দাবি করেন শরীয়ত। মোহতারাম দোস্ত বুজুর্গ, আগে আমরা যখন রোজা রাখতাম তখন আমাদের দেশে, এই দেশে আমাদের এই চান্দুরা গ্রামে রোজাদারের সংখ্যা খুব কম ছিল। মোহতারাম দোস্ত বুঝো, রোজাদারের সংখ্যা খুব কম ছিল। তো আমরা রোজা রাখতাম, তো মুরব্বীরা আমাকে খুঁজতো রোজাদার খাওয়াইতো। বুঝলেন তো কথা, বুঝতেছেন তো? এই তো অল্প সময়ের মধ্যে আমরা দোয়া করে দেবো, জানেন তো মাপলটা। তো আপনার রোজাদার খাওয়াই দেবো, এখন মুরব্বীরা খুঁজতেছে। এই এক মুরব্বী কইতেছে ওই পাড়া, কোন পাড়া, ওই দেওয়ানবাড়ি থেকে খুঁজতে আমারে খুঁজতেছে। এই তখন তো বটতলা নাম ছিল না আমাদের, বটতলা নাম হলো 2 দিন, আমরা চান্দুরা উত্তর পাড়ার লোক। তো এখন আসছে ওই দেওয়ানবাড়ি থেকে বলে দিছে কয় হেনে গিয়া ওখানে গিয়া দুলাল মুন্সি নামে এক লোক আছে, তারা খুঁজবা। তা আমার এক লোক খুঁজতেছে, কি ব্যাপার? পরে কয় ভাই আপনার যে দেওয়ানবাড়ি দাওয়াত দিছি, কবে? অমুক দিন। কেন? কয় রোজদারে খাওয়াইবো। তা আমি বললাম রোজদারে খাওয়াইবো, তাহলে কি ব্যাপার? কয় হ্যাঁ আপনি তো রোজাদার, এই জন্য রোজদারে খাওয়াইবো, এই জন্য আমরা দাওয়াত দিছি। তো তখন আমার নিয়ম ছিল কি, ওই যে আমার বিয়ে আছে মুরব্বী, বিয়ে বুঝবো, হ্যাঁ বিয়েও খাইছে হয়তো, তখন ছিল কি সিস্টেম, সন্ধ্যার সময় ইফতারি খাওয়াইতে। তো কিছু ইফতারি খাওয়াই যায় মসজিদ হলে, পাশে মসজিদে নামাজ, মসজিদটা তো ছিল না, ওই ঘরেই জামাত করে নামাজ পড়তাম। তো নামাজ পড়া আসছে, নামাজ পড়া শেষ, তারপরে মনে করেন আপনার ওই ঝোল দেওয়া মুরগির তরকারি, এই ঝোল খুব আর আলু, এই দিয়ে আপনার ভাত, এই পেট ভরে ভাতটা খেয়ে আবার ভোরাইতে যায় খাইতে। তো মনে করেন সন্ধ্যায় তো খাইতে হবে, ভোরাইতে, রোজদারে মানে 2 বেলা খাইতে হবে। তা আমরা ভোরাই সন্ধ্যাবেলাও খাইতাম, আবার ভোরাইতে যায় খাইতাম। তো তখন আমারও খুব দাম, মানে রোজদারে খাওয়াইবে। তো রোজদারে তো পাইতে হইব, রোজদারে পাইছে বিষয় আমগরে, আমরাই রোজা থাকি, আর বহু লোক রোজা থাকে না। আমি আমার বিবি অসুস্থ, আমার এই বড় ছেলেটা হইব, এই সময় আমি মানে আমার বিবি তো রোজা রাখে, আমি চিন্তা করলাম যে তাহলে এখন আমার বিবির রোজাটা আমি বদল রোজাকারীদের রাখাবো। আমি বহুত খুঁজা একটা মানুষ পাই নাই যে একটা 2 বেলা রোজাদার খাওয়া মুজে আমি এই 30 দিন, তাহলে সেই মানুষটা কইব রোজা রাখে গেরা, এই লোক আমি খুঁজা পাই নাই। পরে খুঁজতে এক মহিলারা পাইছি, খুব বুড়া, এই মহিলা রোজা রাখে। পরে তারে আমরা 2 বেলা খাওয়াইছি যে ঠিক আছে আমার বিবি রোজা রাখতে পারবো, তার পরিবর্তে রোজাটা আপনি রাখেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই আপনারা কারা ভিতরে এসে বসেন। পরে রোজাদার খাওয়াইলো, তখন রোজাদার খাওয়াইতো মোহতারাম দোস্ত বুজুর্গ। এখন তো আর রোজাদার খাওয়ায় না, ওই যে বললাম দেশটাই ডিজিটাল হয়ে গেছে। এখন রোজাদার দিয়ে কী করবো? এখন তো মসজিদে দেয় ইফতার পার্টি, আমরা যাই হেনে দেখি গিয়া 3 জন রোজাদার, 36 জনই বেরোজদার। তাকে লোক ইফতার খাইতো মনে চায় না। আবার মনে করেন আমরা একটু মাতবাড়ি করি, মানুষে তো চেনে, ইফতারি দাওয়াত দেয়, যাওয়ানো লাগবে, আমরা যাইতে হইব, মানে কেমন একটা ঠেকা পড়ছি, যাইতে হইব। কত হাতে পায়ে ধরি, বাবা শোনা আমার মাফ করো বাবা, আমার এই সেই না, আপনার যাইতে হইব, আপনি জান না যাইতে হইব। আরেক বাবা বেরোজগারের সাথে তো খাওয়া যায় না, তা আমি যাবো কেমন? তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আগে আমাদের রোজা রেখাতে খুব কদর, এখন কদর নাই, দাম নাই, কারণ এখন তো ডিজিটাল হয়ে গেছে গা। এখন কয়েকদিন পরে দেখেন মোবাইলে কি রোজা খাওয়ায় নাকি, রোজাদার মোবাইলই খাওয়াই দিব, আর নিজের খাওয়ানো লাগবে না, কি করবে? এরকম হতে পারে। হ্যাঁ বাবু আসছে নাকি? এরকম হতে পারে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, তো শরীয়ত অর্থ হলো সারেন্ডার করা। কথা কি আমার বুঝছেন? হাত দোয়া পাও দোয়ার নাম কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ শরীয়ত না। শরীয়ত নাম হইল সারেন্ডার করা, শরীয়ত নাম হইল আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কার কাছে করবেন? সারেন্ডার কার কাছে করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানে আত্মসমর্পণ করবেন, ওইখানে সারেন্ডার করবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল। এই কথার উপরে যখন থাকবেন তখন আপনার সকল কিছু বন্ধ হয়ে যাবে, আপনার চলাফেরা ব্রেক হয়ে যাবে, আপনার কথাবার্তা ব্রেক হয়ে যাবে, আপনার সব কিছু ব্রেক হয়ে যাবে যখন আপনি শরীয়তের উপরে চলবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, সারা জীবন শরীয়ত করলে হবে না। শরীয়তকে বোঝেন, শরীয়তকে মানেন, আমাদের কাছ থেকে শরীয়ত কাকে বলে সেটা শিখবেন। আমরাই একমাত্র দাবিদার শরীয়তের উপরে চলি, এই জন্য শরীয়ত কাকে বলে সেটা চিনবেন। হক্কানি পীর মাশায়েখরা একমাত্র শরীয়তের উপরে চলে। শরীয়ত অর্থ হইল সকল কিছুর থেকে বেঁচে থাকবে, শরীয়ত অর্থ হইল হারাম খাবে না, শরীয়ত অর্থ হইল কিছুর সাথে জড়িত থাকবে না, শরীয়ত অর্থ হইল সকল কিছুর থেকে ঊর্ধ্বে থাকবে, তার নাম হইল শরীয়ত। এই জন্য শরীয়ত অর্থ হইল সারেন্ডার করা। শরীয়তের উপরে থাকবেন, শরীয়তের উপরে থাকার জন্য অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার উপরে আপনি থাকবেন মোহতারাম দোস্ত বুজুর্গ। এই কথার উপরে যখন আপনি থাকবেন তখন আপনার নজরকে হেফাজত করবেন, আপনার জবানকে হেফাজত করবেন, আপনার সকল কিছু হেফাজত করবেন। তখন কিন্তু আপনার মুখ দিয়ে এই কথা বের হবে না কারা তাবলীগ করে তাকে ধরো, তখন কিন্তু আপনার মুখ দিয়ে এই কথা বের হবে না কারা কোন দল করে তাদের ধরো, তখন কিন্তু আপনার মুখ দিয়ে এই কথা বের হবে না কে পিসাব আছে তারে ধরো,
এই তখন আপনার মুখ দিয়ে কিন্তু এই কথা বের হবে না, মাজার ভাঙবো এইসব কথা কিন্তু মোহতারাম দোস্ত আপনার মুখ দিয়ে বের হবে না। আপনার হাত দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আপনার পাও দ্বারা কোনো অন্যায় হবে না, যদি আপনি সঠিক শরীয়তের উপরে চলেন। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, আগে শরীয়ত বুঝবেন, তারপরে শরীয়তের উপরে চলবেন। যদি শরীয়ত না বুঝিয়া আপনি বলেন শরীয়ত শরীয়ত, একটা কানা মানুষকে আপনি যদি ভালো পথ দেখান, কানা বলবে, কারণ কানা তো চোখে দেখে না, কানা বলবে আমার খারাপ পথ দেখাইছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আর একটা ভালো মানুষকে যদি আপনি ভালো পথ দেখান, সে ভালো পথ দিয়ে হেঁটে যাবে, সে বলবে আমাকে ভালো পথ দেখাইছে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই কানা মানুষ যারা, তারা শরীয়ত বোঝে না, কিন্তু সারা জীবন বলে শরীয়তের উপরে চলি, একটাও শরীয়ত তার ভিতরে পাওয়া যায় না, একটাও শরীয়ত তার ভিতরে, বোমা মারলেও একটা শরীয়ত তার ভিতরে পাওয়া যায় না। কিন্তু তারা যখন বলে শরীয়তের উপরে আসি, তখন মোহতারাম দোস্ত দুঃখ লাগে, কিন্তু কিছু বলার নাই, কি বলবো, কারে বলবো? স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে চলবে, কাউকে তো বলার কিছু নাই, কাউকে বোঝানোরও কিছু নাই, বুঝলেও বুঝবেন, না বুঝলেও না বুঝবেন, আমাদের তো কিছু করার নাই। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি শুধু আপনাকে ধারণা দিলাম, এই চারটা জিনিসের নাম আপনার শরীয়ত, মারফত, হকিকত, তরিকত। এই চারটা জিনিসের সমন্বয় হলো ইসলাম, চারটা জিনিসের সমন্বয় হলো দিন। আপনার একটা যদি কমে যায়, তাহলে দিন থাকবে না। আপনার যদি দাড়ি না থাকে, আপনার যদি হাজার হাজার সুন্নত আপনার ভিতরে পয়দা, হাজার হাজার সুন্নত থাকে, শুধু দাড়ি যদি না থাকে, মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি মনে করবেন আপনি সুন্নত জেন্দা হয় নাই। আপনার যদি হাজার হাজার সুন্নত থাকে, আপনি যদি মনে করেন যে আমার এই মাথাটা এইরকমভাবে টুপিটা মাথার উপরে থাকবে, এটাও সুন্নত। হরহামেশা 10টা সুন্নত একটা মানুষের ভিতরে পরিপোক থাকতে হবে। আমরা যখন তাবলিগে যাইতাম, যখন চিল্লা দিতাম, এখানে শফিক আইছে নাকি? আমাদের অনেক চিল্লা আমরা যখন দিতাম, যখন চিল্লায় যাইতাম, আমরা যখন জামাতে যাইতাম, যখন চিল্লা দিতাম, তখন আমরা এইগুলা শিখতাম কিভাবে 10টা সুন্নতের উপরে থাকতে হবে, কিভাবে 10টা সুন্নতের উপরে থাকবে। আপনার সব সময় মাথায় টুপি রাখতে হবে, চুল 3 রকমের, 1 রকম করে কাটতে হবে। আপনি চুল কাটেন এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, চলবে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, চুল থাকতে হবে চতুর্দিক দিয়ে সমান, এইটার নাম হইল সুন্নত। আপনার মাথা ঢাকিয়ে রাখতে হবে, টুপি দিয়ে রাখেন, যা দিয়ে রাখেন, মাথা ঢেকে রাখেন, এইটার নাম সুন্নত। মোহতারাম দোস্ত, আপনার মেসক করতে হবে, দাঁত ব্রাশ করলে কিন্তু আপনার সুন্নত আদায় হবে না, আপনাকে মেসক করতে হবে। আপনি দাঁত ব্রাশ 50 বার করেন, কোনো আপত্তি নাই, কিন্তু একবার হইলেও আপনি মেসক ব্যবহার করেন, এই মেসক ব্যবহার করবেন, এইটার নাম সুন্নত। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি মোষ কাটবেন, ছোটো করে রাখবেন, কেশি দিয়ে ছোটো করে রাখবেন, এইটার নাম সুন্নত। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনার দাড়ি 1 মুষ্টি, এইভাবে 1 মুষ্টি রাখবেন, বা 1 মুষ্টি সে একটু বড় হলে কাটতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আছে যে এত বড় দাড়ি হইলেও কাটতেন না, এরকমও আছে। কিন্তু আপনি যদি কাটতে চান, তাহলে 1 মুষ্টির নিচে কাটতে পারবেন, 1 মুষ্টি পর্যন্ত আপনাকে দাড়ি থাকতে হবে, তাহলে আপনার সুন্নত হইল। মোহতারাম দোস্ত, মাথার ভিতরে 5-6টা সুন্নত, এই সব সময় হরহামেশাই এই সুন্নতগুলো আপনার রাখতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে আপনার গোপন অঙ্গে পশম কেটে রাখতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনার টাকনুর উপরে, আপনার পায়জামা পরেন, প্যান্ট পরেন, জামা পরেন, টাকনুর উপরে পেনতে হবে। অনেক মানুষকে দেখি লুঙ্গি পরে টাকনুর নিচে, মোহতারাম দোস্ত অনেকের দেখি প্যান্ট পরে টাকনুর নিচে, টাকনুর উপরে পড়তে হবে। আপনাকে জামা গায়ে দিতে হবে, আপনি শার্ট গায়ে দিলে সুন্নত আদায় হবে না, কোনোদিনও শার্ট গায়ে দিলে সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় করতে হলে আপনাকে একটু লম্বা জামা গায়ে দিতে হবে, কমসে কম জামাটা আঁটুর নিচ পর্যন্ত যাইতে হবে, তাহলে আপনার সুন্নত আদায় হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামা গায়ে দিতেন কিভাবে ছিল, এই জন্য আপনি যদি সুন্নত আদায় করতে চান, আপনার আঁটুর নিচ পর্যন্ত জামা গায়ে দিতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, আপনার গোপনাঙ্গের লোম পরিষ্কার করে রাখতে হবে। এই 10টা সুন্নত আপনার ঢিলা কুলুপ করতে হবে। এই 10টা সুন্নত আপনি যদি পালন করতে পারেন, আপনি সুন্নত রূপে সারা দিন চলতে পারবেন, রাত্রে চলতে পারবেন। কিন্তু যদি 4টা, এই 10টার ভিতরে আপনি একটা কম হয়ে গেল, তাহলে কিন্তু আপনি ওই আমার যে কথা বললাম 4টার ভিতরে আপনি নাই, একটা কমে গেছে। এই 4টার সমন্বয় হইল দিন এবং ইসলাম। এই 4টার উপরে থাকতে হলে আপনাকে আমাকে সব কিছুই লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য সকল কিছু ছাড়িয়ে দেন, সকল চিন্তা ভাবনা ছাড়িয়ে দেন, সকল কিছু ভাবনা চিন্তা ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে মোহতারাম দোস্ত বুজুর্গ, জীবনটাকে একটু চেঞ্জ করার চিন্তা করেন, জীবনটাকে একটু বদলানোর কথা চিন্তা করেন। 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, আমার জীবনটা একটু চেঞ্জ করতে পারলাম না, তাহলে জীবনটা একটু চেঞ্জ করার চিন্তা করেন। জীবনটা কিভাবে চেঞ্জ করবেন, এইভাবে চিন্তা করেন, জীবনটা আমি কিভাবে চেঞ্জ করতে পারি।
আরে কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত মদ খাইলাম, কত 2 নম্বরই করলাম, কত কিছু করলাম। এইবার আমি জীবনটা সুদ করি। আগেই বলেছিলাম সারা জীবন অনেক দিন ধরে আমরা না খাইয়া রয়েছি, খাইয়া রই নাই। এই দিল মরিয়া গেছে, দিলকে খানা দেন, দিলকে খানা দিয়া দিলকে তরতাজা করেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনার এই দেহ মাটির দেহ, মাটিতে গলে যাবে, পচে যাবে, কিন্তু রুহুর বিচার হবে, রুহুর বিচার হবে। এই রুহু যদি আপনার পবিত্র না থাকে, রুহু যদি জিন্দা না থাকে, মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি বিপদে পড়ে যাব। এই জন্য খেয়াল করেন, এই রুহু জিন্দা করার জন্য আল্লাহ রসুল বলছেন 3টা জিনিস। এক নম্বরে হলো তেলাওয়াতে কোরআন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই রুহু জিন্দা করার জন্য সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই রুহু জিন্দা করার জন্য মাঝে মাঝে মুরাকাবা করবে। এই রুহু জিন্দা করার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। এই 3টা যদি কাজ করে তাহলে রুহু জিন্দা হবে। আর এই 3টা কাজ যদি তার কমতি থাকে তাহলে রুহু মরিয়া যাবে। আর যদি রুহু মরিয়া যায়, আপনার কাছে আমার কাছে কিছু ভালো লাগবে না, খানা ভালো লাগবে না। এই জন্য রুহু জিন্দা করার চেষ্টা করেন এবং রুহু জিন্দা করেন। রুহু যদি জিন্দা করতেই হবে, আপনার আমার বিচার হবে, রুহের বিচার হবে। রুহু জীবিত থাকবে, রুহু দিয়ে আপনাকে আমাকে আবার তৈরি হবে, তারপরে বিচার হবে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, রুহুকে জিন্দা করেন। আর রুহুকে জিন্দা করার জন্য সবসময় ফিকির করেন, সবসময় চেষ্টা করেন, সবসময় ফিকির করতেই থাকেন। শুধু খানা দানার নাম মানুষ না, পশু পাখিও খায়, আপনিও খান, আমিও খাই। খানা দানার নামও মানুষ না। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, একটু খেয়াল করেন আর চিন্তা করেন। এইবার মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি একটু খেয়াল করেন আর চিন্তা করেন, একটু মৃত্যুর কথা স্মরণ করেন, একটু কবর দেশে যাওয়ার কথা স্মরণ করেন। কবরের ভিতরে আপনার আমার কি হয়? আজকে কবরের ভিতরে আপনার আমার কি হয়? আমাদের পাশে একটা বড় কবরস্থান আছে মোহতারাম দোস্ত বুজুর্গ। প্রায় সময় তো আমি কবরস্থানের ভিতরে থাকি। এই কবরস্থানের ভিতরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অনেক মানুষ দাফন হয়েছে। কবরস্থানে যান, কবরস্থানের সাথে যান, আর নিজে নিজে চেঞ্জ করেন, নিজে নিজে ভাবেন, আর কবরকে জিজ্ঞেস করেন, এই কবর তোর ভিতরে আমার তো যাইতে হবে, আমি আর কয়দিন পরে জানি চলে যাব, তোর ভিতরে আমারও যাইতে হবে। কবরের কথা চিন্তা করেন, কবরস্থানে বারবার যান, বাবা মায়ের কবরস্থানে বারবার যান, কবর জিয়ারত করেন। আজকে অনেক ভণ্ড লোক বাইরে এসে তারা আবার বলে কবর জিয়ারত নাই। মোহতারাম দোস্ত বুজুর্গ, সহিহ হাদিসে কবর জিয়ারত আছে, আপনারা কবর জিয়ারত করবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, বাবা মায়ের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর বেশি বেশি জিয়ারত করবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, কবরস্থানে বেশি বেশি যাবেন, তাতে আপনার দিল আপনার নরম হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি কবরস্থানে যাইও, বেশি বেশি কবরের কথা ভাবিও। যদি বেশি বেশি আপনি কবরের কথা ভাবেন, মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনার দিল জিন্দা হইয়া যাবে, আপনার রুহুর খাদ্য তৈরি হইয়া যাবে। আপনার রুহু যখন জিন্দা হইয়া যাবে, আপনার ভালো মন্দ সকল আপনার চোখে ধরা পড়িয়া যাবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এবার খেয়াল করেন আর চিন্তা করেন, এই কবরে আমরা কিভাবে যাব? কবরের সামানা কি? কবরে আপনার আমার অবস্থা কি হবে? এইবার কবরের কথা একটু চিন্তা করেন আর ভাবেন। কবরের কথা চিন্তা করেন, এইবার একটু মুরাকাবা করেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, মুরাকাবা অর্থ হইল মরার আগে মরা, মুরাকাবা অর্থ হইল গভীর ধ্যানে মগ্ন হওয়া। এইবার একটু মুরাকাবা করেন, এইবার একটু মৃত্যুর কথা স্মরণ করেন, চক্ষুটা একটু বন্ধ করেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, চক্ষু বন্ধ করিয়া মৃত্যুর কথা স্মরণ করেন। আপনি মানুষ, দাদায় কোথায় গেল, নানায় কোথায় গেল, আরে কত অল্প বয়সী লোক মারা যায়, আপনার আমার কবরে কি অবস্থা হবে? এইবার একটু কবরের কথা চিন্তা করেন, চক্ষুটা বন্ধ করেন, আর বন্ধ করিয়া দেখেন কবরের ভিতরে কি অবস্থা হয়। আহারে বাবারে, কে বাবা, খেয়াল করেন ও বাবারা, খেয়াল করেন আর চিন্তা করেন বাবারা। আজকে দেখেন, আপনি এইখানে থাকেন, গাজীপুরে থাকেন, আপনার বাড়ি কোন দেশে? আপনি গাজীপুরে থাকেন বাবারা, খেয়াল করেন, আপনি গাজীপুরে থাকেন বাবা, আপনার কোন দেশে বাড়ি, কোন দেশে ঘর? আরে বাবারে, কেউ জানে না আপনি গাজীপুরে থাকেন, এক বাড়িতে ভাড়া বাসা থাকেন। হঠাৎ করে রাত্রে 2টার সময়, আপনার হঠাৎ করে রাত্রে 2টার সময়, খেয়াল করেন 2টার সময় আপনার হঠাৎ করে আপনার শরীরটা একটু ম্যাচ করতেছে। বাজার আপনার লড়াচড়া, আপনার বিবির ঘুম ভাঙিয়া গেছে, আপনার বিবি উঠিয়া পড়েছে। বিবি উঠিয়া বলে আপনার কি হইলো অমুকের বাপ, আপনার কি হইলো, আপনি এরকম করতেছেন কেন? এইবার বিবি বলে আপনার কি হইলো, আপনি এরকম করতেছেন কেন? মোহতারাম দোস্ত বুজুর্গ, খেয়াল করেন, আপনার আমার জীবনে এরকম ঘটনা একদিন ঘটতেই পারে।
এইবার বিবি বলে আপনি একটু পানি খাবেন কিনা, পানি এনে দিব, কিন্তু আপনার ভালো লাগে না। বিবি বলে আপনার মাথায় একটু তেল মালিশ করে দেয়, আপনার ভালো লাগে না। আপনার বিবি বলে একটু পায়ে তেল মালিশ করে, আপনার ভালো লাগে না। মোহতরাম দোস্ত বুজুর্গ, আস্তে 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 আপনার যন্ত্রণা বেড়েই যাইতেছে, আপনার পেটের ব্যথা বেড়েই যাইতেছে, আপনার কেউ বুঝানো যায় না আপনার ওষুধটা কি হইল। এইবার খেয়াল করেন মোহতরাম দোস্ত বুজুর্গ, হঠাৎ করে আপনার বিবি চিকরা পাকড়া শুরু করেছে, আপনিও চিকরা পাকড়া শুরু করেছেন। এইবার আশেপাশের মানুষ দৌড়ে চলে আসলো, চলে আসিয়া সকলে মিলিয়া বলে এই রাত্রেবেলা একটা অ্যাম্বুলেন্স ডাকিয়ে হাসপাতাল নিতে হবে। মোহতরাম দোস্ত বুজুর্গ, এবার সবাই আপনাকে ধরাধরি করে হাসপাতাল নিয়ে গেল। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে এই রুগীটা আরো আধা ঘন্টা আগে মারা গেছে। মোহতরাম দোস্ত বুজুর্গ, খেয়াল করেন, আপনি মনে মনে ভাবেন আপনার জীবনে আমার জীবনে এরকম ঘটনা একদিন ঘটতেই পারে, ঘটতেই পারে। মনকে বোঝানো, মন তুমি বিশ্বাস করো, তোমার জীবনে এরকম ঘটনা একদিন ঘটতেই পারে। এইবার ডাক্তার বলে আধা ঘন্টা আগে রুগী মারা গেছে, আপনারা আনতে বড় দেরি করে ফেলেছেন। এই কথা শোনার পরে বাজান আপনার বিবি রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেছে। কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোথায় আপনার ছেলে মেয়ে, কোথায় কে, কোনো খবর নাই, খবর নাই, কিছুই নাই, কোনো খবর নাই। এইবার মানুষ ধরাধরি করে আপনাকে আবার বাসায় নিয়ে আসছে। বাজান যখন বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পরে এইবার আপনি বাড়িতে যখন খবর পাইলো, বাড়িতে খবর পাওয়ার পরে আপনার আব্বা আম্মা কান্নাকাটি শুরু করিয়া দিয়েছে, মা বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে ভালো লোক ছিল, গ্রামবাসী কান্নাকাটা শুরু করে দিয়েছে। এইবার বাড়িতে যখন ফোন গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। বাজান সকলে কান্নাকাটি করতেছে। খেয়াল করেন, আপনার আমার জীবনে এরকম ঘটনা একদিন ঘটবেই, ঘটবে, ঘটতেই পারে। এইবার কান্নাকাটি যখন শুরু হয়ে গেছে, এইবার যখন মোবাইল করলো, মোবাইল করার পরে মায়ে যখন শুনলো, মায়ে যখন শুনছে আমার আদরের ধন ছেলেটা নাই, এই কথা শোনার পরে মায়ের কান্না আরো বাড়িয়ে গেছে। বাজান মায়ের কান্না বাড়িয়ে গেছে, আরো মানুষের কান্না বাড়িয়ে গেছে। এরপরে বাজান যখন আবার একটু শুনলো যে এইবার লাশটা